আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামে পীর ধরা বা সৎ মুর্শিদের সাহচর্য গ্রহণের ধারণা মূলত তাসাউফ ও আত্মশুদ্ধির তাজকিয়াতুন নফসের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। মানুষের জীবন শুধু ইবাদাতের বাহ্যিক দিক দিয়েই পূর্ণ হয় না, বরং অন্তরের রোগ, নফসের খারাপ গুণ এবং শয়তানের প্রলোচনা থেকে বাঁচতে একজন অভিজ্ঞ আল্লাহভীরু গাইডের তত্ত্বাবধান প্রয়োজন। এই গাইডকেই আমরা পীর বা মুর্শিদ বলি, যিনি কোরআন সুন্নাহর আলোকে শিষ্যকে গড়ে তোলেন। কোরআন, হাদিস এবং ইসলামের ইমাম ও ফকিহগণ এ বিষয়ে স্পষ্ট নির্দেশ ও উৎসাহ দিয়েছেন। কোরআনের দলিল: আল্লাহ তাআলা কোরআনে বহুবার জোর দিয়ে বলেছেন সৎ, সত্যবাদী এবং আল্লাহ ভীরু ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করতে এবং দ্বীনের বিষয়ে তাদের কাছে শিখতে। সত্যবাদীদের সাথে থাকার আদেশ: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো। সূরা আত-তাওবা আয়াত 119। এখানে আল্লাহ আমাদেরকে এমন ব্যক্তিদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন যারা সত্যবাদী, আমানতদার, আল্লাহ ভীরু, অর্থাৎ প্রকৃত পীর বা মুর্শিদ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের সাহচর্যে থাকার মাধ্যমে অন্তরের উন্নতি ঘটে। জ্ঞানীদের কাছে প্রশ্ন করার নির্দেশ: ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের অর্থাৎ আহলে যিকর এর কাছে জিজ্ঞেস করো। সূরা আন-নাহল আয়াত 43। এটি স্পষ্ট প্রমাণ যে দ্বীনের বিষয়ে অজ্ঞ হলে অভিজ্ঞ ও জ্ঞানী আলেমদের কাছে যেতে হবে। পীর মূলত এমনই একজন যিনি দ্বীনের গভীর জ্ঞান রাখেন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করেন। নেককারের পথ অনুসরণ: ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে আমার দিকে প্রত্যাবর্তন করেছে তার পথ অনুসরণ করো। সূরা লোকমান আয়াত 15। অর্থাৎ যারা আল্লাহের দিকে ফিরে এসেছে, নেক আমল করছে, তাকওয়ায় দৃঢ়, তাদের পথ অনুসরণ করো।